এটা আমাদের রাজ্যের অন্য সেকশন পপুলেশনের কাছে একটু তাদের কিভাবে আমরা করতে পারছি না, তো এই সময়তে এটা ওদের ঠিক হয়নি, আমি এটা বলতে চেয়েছিলাম। তার সাথে আমি যেটা বলতে চাই, যেটা মাননীয় পরিষদীয় মন্ত্রী বা ট্রেজারি ব্যাচ তার বিবেচনার জন্য আমরা যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা আমরা বাড়িয়েছি, ঠিক আছে, এই হাউসে অতীতে নির্বাচিত হয়েছেন এরকম 12 জন সদস্য আছেন বিভিন্ন সময়তে 1981 থেকে 2016 বিভিন্ন সময়তে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো না থাকার কারণে হয়। তো এতে 12 জনের মধ্যে 2 জন প্রশান্ত কাপালি এবং মধুসূদন সাহা, তাদের বোধহয় সার্ভাইভিং ক্লেমেন্ট কেউ নেই, তাহলে 10। তার মধ্যে দুর্বাজে রিয়ান সিপিআই এর বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন, তারও বোধ হয়, কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন, আছে কিনা আমি ঠিক জানি না। তাহলে থাকলো আরো 9 জন। আমি রিকোয়েস্ট করব যে এই এতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট একটু ভাবার জন্য, রেস্ট্রোস্পেক্টিভ না হলেও প্রসপেক্টিভ, অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধাটি পায়। বেশিরভাগের ক্ষেত্রে তাদের স্পাউসরাই হবে, এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনায় রাখে। ইফ নট ইন দিস সেশন, এটা বাজেট সেশনে হলো যাতে এটা আলোচনা করেন। আমি এর আগেও মাননীয় পরিষদীয় মন্ত্রীকে বলেছিলাম যে এই বিষয়টা দেখুন, তাহলে কয়েকটা পরিবার উপকৃত হবে। এটাই হলো আমার সমস্যা। আর কেউ আলোচনা করবে? বলবেন? বলুন। নাম্বার 1, এলওটি সাহেব যে কথাটা বললেন 100% হাইক, it is incorrect. It is absolutely incorrect. লেটার প্রভিশন যেহেতু একটা প্রস্তাব দিয়েছেন, আমার একটা প্রস্তাব থাকবে, একটা অপশন থাকুক, যারা সারেন্ডার করতে চায় না একদম সারেন্ডার। আমি যেটা আমি শুধু মিডিয়া অ্যাটেনশন ড্র করার জন্য আমি একটা বলবো এখানে, আর আমাদের ইনসাইড আই বি হ্যাপি অ্যান্ড আই নট এ হিপোক্রেট। বেতন নিতে না, what is that option be given? If someone is to surrender, they can gladly surrender. Number 1. Number 2, মন্ত্রী, মেডিকেল রিইম্বার্সমেন্ট এই জায়গায় দেখা যাচ্ছে অনেক মেডিকেল রিইম্বার্সমেন্ট নিয়ে অ্যাসেম্বলির মধ্যে তো আমরা চলি, বিভিন্ন কর্মচারীদের কাছে থেকে খবর পাই, এটা সঠিক হচ্ছে না। এখানে বোধহয় কিছু মেরামতির অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। So far as medical reimbursement is concerned, এখানে অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে। এত অসুস্থ, এত টাকার বিল, এত টাকার ওষুধ, বিধায়করা তো অসুস্থ বিধায়ক আমরা সব, জেনুইন কিছু আছে। ডক্টরকে বলে আমার ইন্স্যুরেন্স খাটিয়ে প্রেসক্রাইব করে মেডিসিন থেকে জিএসটি দিয়ে তার থেকে ওষুধ ক্রয় না করে ভাউচার নিয়ে ডক্টরকে দিয়ে, এগুলো সব হচ্ছে, আপনারা সবাই জানেন। এমনও ঘটনা ঘটেছে আগে, এখন বলছি না,
যে এক মাসে 3 বার কুকুর কামড় দিয়েছে, কুকুরের ইঞ্জেকশন নাকি অনেক বেশি দাম, কিন্তু এরকম রিইম্বার্সমেন্ট হচ্ছে। ওই জায়গায় অ্যামেন্ডমেন্ট করে একটা পার্টিকুলার আদার দ্যান বিং রেফার্ড, গুরুতর অসুস্থ হয়ে কোথাও ভর্তি হয়েছে, আদার দ্যান বিং রেফার্ড একটা স্পেসিফিক টাকা ধার্য করে দিই, সেটি 10,000 পাউন্ড। ওখানে দেখা যাচ্ছে মেডিকেল রিইম্বার্সমেন্টের নামে মাসিক এমনও হচ্ছে, ইফ নট অল, আই এম নট ব্র্যাকেটিং অল, 25-30 হাজার টাকা করে প্রত্যেক মাসে করে এমএলএরা নিয়ে যাচ্ছে। তো একটা স্পেসিফিক সবাই নেয়, আমি সবাই আমি মানে কিছু এমএলএ তো ল্যান্ড স্পেসিফিক, এটা সরকার টাকা দিয়ে দিলেন। একটা স্পেসিফিক মেডিকেল রিইম্বার্সমেন্ট দরকার নেই, আমার 10,000 টাকা স্পেসিফিক, আদার বিং রেফার্ড অর বিং হসপিটালাইজ, এগুলো তো স্পেসিফিক আলাদা কারণ। কিন্তু এই যে টাকাটা ম্যান্ডেটরি ফিক্সড, এই আমার একটা প্রস্তাব থাকবে। ইফ নট ডিসপেন্ড ইন দ্য কামিং ডেজ, ইউ ক্যান ব্রিং ইন দিস অ্যামেন্ডমেন্ট। থ্যাংক ইউ। ওকে, আমি সুশান্ত বাবু, জাস্ট এ মিনিট, বিকজ আমি মনে করি কোন বিধায়ক বর্তমান এবং প্রাক্তন এরকম নেচারের হওয়ার কথা না, সুস্থ এবং অসুস্থতা। কিছু বিধায়ক আছেন প্রাক্তন, গুরুতর অসুস্থ হন এবং কিছু আইনি বেরিয়ারে অনেক সময় মুশকিলে পড়ে যান, যে থেকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। স্পেশাল স্টাফদেরকে ডেকে আমার চেম্বারে যাবেন, কার জন্য আমি কাজ করি সেখানে নাই বা বলো শুনে নেবেন, এবং এগুলো কিন্তু বেশিরভাগ সেন্টারি ব্যাংক অপোজিশন ব্যাপারটা তা না, করে দেবেন। হিউম্যানিটের গ্রাউন্ডে করতেই হয়। আর আপনি যেটা বলেন হয়তো ইউ ডাজন্ট নিড, এরকম নিডি আছেন পরিবার যারা আমি জানি, কিছু আমি ইতিহাস অতনবাবুকে বলেছি, এমন কিছু নিডি পরিবার আছেন মানে প্রয়াত এমএলএদের সিরিয়াস কন্ডিশন, এবং ওনাদের আমি যদি বলতে বলেন কি একজন মব সিরিয়াস কন্ডিশন, সিরিয়াস চোখের জল ফেলে ছেলেটা চিঠি লিখেছে, তার বাবা ছিল প্রাক্তন বিধায়ক, না বললাম না। সুতরাং সব দলের এমএলএ, কিন্তু আমি মনে করি না যে কোন বিধায়ক ফলস পিল দিয়ে এইসব কাজ করেন। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে মাননীয় বিরোধী দল নেতা কি বললেন জিনিসটা পরিষ্কার নয়, কিন্তু যতটুকু আমরা উপলব্ধি করলাম উনি এই প্রস্তাবের বিরুদ্ধে। আমি আসলে দ্বিচারিতা কাকে বলে এটা বলতে পারবো না, কারণ 2019 সালে 18 সালে আমরা বিধায়ক হই, 19 সালে মধ্যে শেষবারের মতো স্যালারিজ পেনশন হাইক হয়। তো যেদিন হাইক হবে বিলটা এলো, বাইরে লবিতে বসেছিলাম, বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কি, আমাদের বেতন যা পায়, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি, আমরা চলতে পারি। এবার বাড়বে কিনা কিছু বাড়ান, আমরা তো বলতে পারি না। সেদিন বাড়ল। এই চেয়ারে বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাভ দিয়ে উঠলেন। এগুলো হচ্ছেটা কি এটা মানি না, একই পায়, এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেল। তা আমার প্রশ্ন, এই যে বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি, স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি, আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই বিচারিতার মানে কি, উদ্দেশ্য? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে পারবে কিনা একটু বাড়া, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক কথা। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করে চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব? শাসক দল ট্রেজারি বেঞ্চ সেটা করেছে। তো সুদীপ বাবু যেটা বলেছেন এখানে, যে যারা চান না, এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারে, সেই অপশনটা যেন রাখা হয়। যারা চান না, যারা চান না টোটাল এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছে টোটালটা সারেন্ডার করবে না,
স্যার স্যারের শুকনার বিহার সেই বলেছে লেজিটিমেসির মধ্যে রাখার জন্য বলেছি। আচ্ছা এটা বললে কোনো হবে এটা আজকে তার সাথে যেটা আমি রেখেছি আমি আশা করি মাননীয় স্পিকার মহোদয়ও মোটামুটি ওনার বক্তব্যে রেসপন্স করেছেন এই বিষয়টা হয়তো তিনি বুঝেছেন। উনি যেটা বলছি যারা পরিষদের মন্ত্রী এই বিষয়টা একটু আলোকপাত করবেন আসেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা যে বিল পেশ করেছি 6 বছর পর এই বিল পেশ হচ্ছে। এখানে হাউসে নতুন পুরনো মিলে অনেক বিধায়ক রয়েছেন, মিনিস্টার রয়েছেন, এমএলএ রয়েছেন। আমরা অতীতটাকে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে এই অ্যাসেম্বলি শুরু, তখন 30 জন এমএলএ। সেকেন্ড অ্যাসেম্বলি ওইটাও 30 জন এমএলএ, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আজকে কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ বিধায়ক মন্ত্রী হয়েছেন, 748 জন টোটাল। 1963 ফার্স্ট অ্যাসেম্বলি, 3 জন নমিনেটেড। এটা ইন দ্য ইয়ার 67, 1971 ওই সময় 3 জন নমিনেটেড হয়েছিল। এই টোটাল মিলে 751 জন আমরা ত্রিপুরা বিধানসভা ফ্রম দি ভেরি বিগিনিং টু টিল ডেট। এর মধ্যে শচীন সিং রয়েছে, আজকেও সচিন্দ্রলাল সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার মিসেস ভাতা পাচ্ছেন। শচীন সিং এর অবদান কি কোনো অংশে কম আছে? এই যে 751 জন, আমরা অনেকে খবর রাখি না। আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকিগুলি বলতে হবে, মেসেজ খারাপ যাবে। শচীন্দ্রলাল সিং ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতিকৃত। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নিবেদ চক্রবর্তী ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কাণ্ডারি। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের পথিকৃৎ এবং কারিগর। স্যার, এক্স-এমএলএরা এই যে ভাতা, আমি বলছি বিভা দাস, প্রথম নামে প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার শ্যামাচরণ ত্রিপুরা, ওনার ছেলে, ওনার তারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার 2 ছেলে দেখা। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার, খবর তোমাদের খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে? মন্ত্রী ছিলেন। স্যার, লক্ষ্মী সিং শচীন্দ্রলাল সিংয়ের স্ত্রী ভাতা পাচ্ছেন। এবং হংসদাস দেওয়ান সান্ত্বনা বলতে পারবে, ওনার স্ত্রী কি কষ্টে আছে কজন খবর রাখি? পাখি ত্রিপুরা, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ? মাখনলাল চক্রবর্তী বহুদিন আমার সাথে তর্ক হয়েছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজনে? গীতা দেবনাথ, দীনেন্দ্র দেবনাথের স্ত্রী কেমন আছে? রাধানন্দ দেবনাথের স্ত্রী কেমন আছে? কজন খবর রাখি? তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে, এই রাজ্যে তাদের হাজবেন্ড বা স্বামী কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি।
খবর রাখেন, আমরা যাই, জিজ্ঞাসা করুন যাদের তাদের পাশে। আমি সকলের নাম বললাম না, বিরাশের নাম বলতে হবে। স্যার আজকে কজন, এটা বললাম ফ্যামিলি পেনশন, এবার পেনশন, যেটা ফ্যামিলি পেনশন কত 25,000 টাকা করে পায়। আপনারা জানেন আমরা যে পেনশন কথা বলছি, MLS monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে, এতে উল্লেখ রয়েছে হাইয়েস্ট পেইং স্টেট তেলেঙ্গানা 2,50,000 প্লাস অ্যালাউন্সেস, লোয়েস্ট পেইং স্টেট ত্রিপুরা। এত কিছু পরল দেশ, এই দিল্লি 4 লাখ, আমি সব বললাম না, তাহলে লেটেস্টটা বলছে 4 লাখ। স্যার এরা কজন খবর রাখে, কজন আমি তাদের নাম জানি, কজন এক্সএমএল নাম জানে, কজন এক্সএমএল স্ত্রীর খবর রাখে। শচীন্দ্র সিং এর মিসেস কে তো কোয়ার্টার পর্যন্ত দেওয়া হয়নি, অথচ আজকে এই এরকম 100 জন এক্সএমএল আছে। এটা বলতে গেলে অনেক দুঃখের কথা স্যার। এক্সএমএল যারা পেনশন পাচ্ছেন তাদের রাজ্যের জন্য এবং এলাকার জন্য বহু কাজ করে গেছেন, তাদের দেখবে কি এই ডিপার্টমেন্ট না দেখলে কে দেখবে, বলতে হবে আমাকে, তাহলে কেউ দাঁড়িয়ে গেলে বলতে হবে কে দেখবে। আমরা কিন্তু সবার কথা চিন্তা করি। আজকে এই যে বলছি পার ক্যাপিটা ইনকাম এত বেড়েছে, সবাই ডেভেলপমেন্ট যদি না হতো পার ক্যাপিটা নিয়ে বাড়লো কিভাবে? এবং এই যে এমএলএ আছে একটা জায়গায় সব বাদ দিতে পারে, ওই সময় এক ধরনের পলিটিক্স ছিল। এখন গেলে দল বেঁধে আসে, বিয়ের খরচ সরকার দেবে, তারপরে শ্রাদ্ধের খরচ সরকার দেবে, গভর্নমেন্টের কোনো স্কোপ আছে এটা দেওয়ার? নো স্কোপ। তাহলে কে দেবে? এমএলএরা দিচ্ছে। তো তাদের যদি পয়সা না পারে কোত্থেকে দেবে স্যার? কোত্থেকে দেবে? মন্ত্রীরাও দিতে পারবে না, কোত্থেকে? তাহলে চুরি করতে হবে। কটা ফেস করে এই এমএলএরা যে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে, কে বলবে তাদের কথা? এই যে সংখ্যা অতীতটা আমরা জানি না বলে, এবং সেই জন্য তাদের পেনশন আমরা বাড়িয়েছি। যেমন ফ্যামিলি পেনশন 25,000 টাকা পেত, এখন তাদের কত করেছি? 48,000। তাহলে শচীন সিং এর স্ত্রী 48,000 না পাওয়া দিতে চাইছেন। প্রভুদাস তার স্ত্রী 48,000 না পেতে চাইছে কেউ? এরকম আছে 82, যেটা বললাম 82। এটা ভাবতে হবে। অনেক না যারা খবর রাখেন, এখানে ট্রেজারি অবশ্যই অনেকে আমরা খবর রাখি না স্যার। যারা মেরেছিলেন তাদের স্ত্রী কিংবা স্বামী যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, এটা বলছে একটু আগে। এবার আরেকটা আমরা এই দুটো, একটা ফ্যামিলি পেনশন, একটা পেনশন, এই দুটো আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। আরেকটা করেছি এনি টাইম, একটা শব্দ 4.5 বছর ছিল, 4.5 বছর থাকলে এটা যদি দেখা যায় 4.5 বছর সময় কোনো একজন মারা গেল, কোন অ্যাক্সিডেন্ট, পরে যে ইলেক্টেড হয়ে আসবে সে কি পেনশন পাবে? পাবে না। ধরুন 2.5 বছর একটা অ্যাক্সিডেন্ট হল, আরেকজন বাই ইলেকশন হল, এবার আরেকজন ইলেক্টেড হল, দুজনই পাবে না। অথচ জনগণ তাকে ভোট দিয়েছে, দুজনকে ভোট দিয়েছে। সেই জন্য আমরা বলছি নো, 4.5 বছর নয়, এনি পিরিয়ড। অর্থাৎ সে যদি 5 দিন থাকুক, 20 দিন থাকুক, পাসপোর্ট থাকুক, 2 বছর থাকুক, তারও পেনশন পাওয়া উচিত। সেটা ঠিক বলেছে। তো এবং যেটা বলছি স্যার, এখানে
আমরা যেটা বলছিলাম, কি বলছে আমি এখনো বলছি, এটা উনি বলছেন আমি 4 লাখেরটা আমার কাছে নেই, আমার কাছে যে হিসাব আছে সারা দেশের, সেটাতে আমি দেখছি তেলেঙ্গানা ফার্স্ট করেছে, সেকেন্ডলি দেখা যাচ্ছে মহারাষ্ট্র, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, তারপরে মণিপুর, সেকেন্ড মণিপুর, তাদের 2.5 লক্ষ টাকা। আমি কত করতে যাচ্ছি এখানে স্যালারি? 93 এবং এটা কি? এটা সর্বভারতের মধ্যে লেটেস্ট মানে লোয়েস্ট। এটাও যদি না কি করবে? 93,000 টাকা নিয়ে কি করবে বলতে পারেন? আর না, এখানে ওই তো সেদিন আমার ক্যাম্পে যে না বাবু যদি উঠতে ছিল, ওইখানে আইএস অফিসাররা ওইখানে যায়, আমরা থাকলে এত মাত্র দিয়ে তাদের এত, এই রঞ্জিত বলবে তুমি জানবেন এত ডিটেলস উঠাবে না, এমএলএরা পয়সা, এক্স এমএলএরা পয়সা নিতে গেলে অনেকের কষ্ট না, বাদ ছেড়ে দাও। হ্যাঁ, এটা অনেক মুশকিল, অন্য দিকটা বাড়াতে পারতাম, কিন্তু এটা মুশকিল, এখন আমার ইন্টারনেটে পড়ে যাবে সে জায়গায়। তো এই যে জিনিসগুলি স্যার, আমি মনে করি এই যে জিনিসগুলি আমরা তবুও স্যার মন্ত্রিসভার মিটিং এ জানেন কেউ কার নাম বলবো না, এত কম বাড়াবেন মন্ত্রীরা বলে নাকি? মন্ত্রীরা একজন স্যার আমাদের থেকে তো আপনাদের বেশি হচ্ছে। নো, আমরা সবার কথা চিন্তা করতে হয়, আর যদি বলেন চিন্তা করি না, আই এম নাথিং টু সে। তো আমার অনুরোধ থাকবে, এখন কিছু বিষয় এসছে, এই বিষয়টা উঠে নিতে হবে। তখন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে বলছিল যে যেসব জিনিসগুলি যারা ইনক্লুড হয়নি তাদের জন্য আমরা স্পেশাল ক্যাবিনেট করে কিছু করা যায় কিনা আমরা দেখব। আর যেটা মেডিকেল ব্যাপার করেছে ওইটাও ইন ফিউচারে, এটা ঠিক কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়ে আমি বলছি না, আপনাদের ফল বিলের কথা বলছি না, কিন্তু এটা সম্বন্ধে চিন্তা করতে এমএলএ ফান্ডের সম্বন্ধেও কারো এমএলএদের বিভিন্ন রকম সাজেশন আছে, ওইখান থেকে কিছু করা যায় কিনা এটা ডিটেলস বলবো না, এটা মিনিস্টার কনসার্ন ওই ডিপার্টমেন্টে দেখবে। আমি মনে করি এই যে বিল এবং সময়সূচিটা, এবং এটা 6 ইয়ার্স হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, এটা হওয়া উচিত। এবং এটা শুধু নতুবা একটু মেসেজ যাবে খারাপ, এই যে এতগুলি, এই যে নাম বললাম 82 জন ফ্যামিলি পেনশন এবং 100 জন এক্স এমএলএ, 63 সন থেকে, এবং অনেকে আছে শুরু থেকে আছে, তাদের কে দেখবে? আমরা কজন জানি? আমি যদি নামগুলি বলি আমি বলতে পারবো, 30% বলতে পারবে না এরা চিনে কিনা, কিন্তু এই রাজ্যের জন্য তারাও কাজ করে গেছে। তো সুতরাং আমি মনে করবো এটা নিয়ে বিতর্ক নেই, এবং পরবর্তী সময় জিতেনবাবু বলছেন এবং আসলে সবাই বলে যে আমরা এটা করা উচিত। এটা 3টা সেশন আগের কথা ছিল, কেন করেনি আপনারা জানেন? ফ্লাড। এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে নেব ফ্লাডের জন্য, সেটা কিন্তু আমরা যাইনি। এখন ঠিক চিফ মিনিস্টার বলছে না, হবে না, আগে ফ্লাড মানুষের জন্য মানুষকে আগে যান, পরবর্তী সময় 2টা সেশন জাগিয়ে পরে আমরা দেখবেন। তো এই জন্য আমি বলছি এটার জন্য বিতর্ক প্রশ্ন, এবং এটা রাজ্যবাসীর উপকারী, এটা এই মানুষগুলো রাজ্যের সদস্য, এবং এই রাজ্যের উন্নয়নে কার নাম বলবেন যে সে কিচ্ছু করেনি এই রাজ্যের জন্য? একটা লোকের নাম বলেন, অথচ তাদের কিন্তু হাজার হাজার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তো এই বিলকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করবো, সবাই সমর্থন করেছো, আলোচনার মধ্যে নেগেটিভ কিছু বলেনি, সবাইকে বলবো আমরা সুন্দর। হ্যাঁ, যদি মনে করেন বিষয়টা একটু আনবেন তো এরপরে কোনটা বাজেটে আনন্দ করে আগে বলতাম, আমি তো একা দায়িত্ব না, আমি আপনার কথাগুলো আমি নোট করে রেখেছি এবং এটা দেখবো, এটা রাত্রে যে এফেক্টের ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে। আর যেটা বলছেন, এবং এরপরেও আমরা তো দেখেছি অনেক জায়গায় কেউ টাকা দেয় না,
স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার হচ্ছেন ডোনেট করে দেয়। এটা পুরো বেশি, এটার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করতে হয় না, বলে আমারটা আমি নেব না, আমারটা নেব না, আমি এটা দান করে দেবো। এটা যার যার ইচ্ছা করে দান করে দেবো, এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারবে। যদি এরকম কেউ ডোনেট করতে চায়, আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা 60% টাকা আমি ডোনেট করে দেবো, গভর্নমেন্ট নেবে। গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট অন্য কাজে খরচ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আমি যে নামটা জানি নতুন বাবু ধর্মনগরের বাসিন্দা, এই চেয়ারে যিনি আগে ছিলেন মাননীয় রমণবাবুর স্ত্রী সম্বন্ধে উনি বলেছিলেন, প্রয়াত রমণবাবু, এবং রমণবাবুর স্ত্রী সম্বন্ধে বলেছিলেন কে শুধু মারা গেছে, সচিন বাবু কথা বলে মারা গেছে। ঠিক আছে, তাহলে বোধহয় এটা তাহলে এটা আমি এখানে যে রেকর্ডে তারা বোধহয় এখনো ইনফর্ম করেনি, অনেক ইনফর্ম তাদের যে সেদিন রেকর্ড হয়ে গেছে। রমণবাবুর স্ত্রীর কি কন্ডিশন আমি জানি না, আমরা খবর রাখেন কিনা আপনাদের দলের লোকজন, উনি তো কাছাকাছি বলে খবর নেই। অথচ রমণবাবু কিছু কাজ করেনি, খবরটা জমাতে আমি জানি, এটা আমি নিজে জানি, উনি অনেকের খবরই সব আমি যতগুলি নাম বলেছি আরো বেশি বলেছেন। ঠিক আছে, ওকে। এখন আইন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটির মধ্যে স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief Whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি না করার কেউ নেই, অতএব এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 13 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অর্থাৎ বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। এখন কর্মটি দি স্যালারি, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief Whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন ও আইন ও পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাবটা উত্থাপন করার জন্য। স্যার, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 will be passed. আমি প্রস্তাব করছি যে এখন আমি আইন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। The salaries, allowances, pension and other benefits of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief Whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, বিপক্ষে না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। গভর্নমেন্ট রেজুলেশনের পরবর্তী কার্যসূচি। রেজুলেশনটি গত 10 জানুয়ারি 2025 তারিখে তপশিলি জাতি কল্যাণ ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সভাপতিত্ব করেছিলেন। উত্থাপিত রেজুলেশনের বিষয়বস্তু হল whereas to abolish the dehumanizing practice of manual scavenging of human extracts and eliminate as well as ban the further
proliferation of dry latrines. The Parliament, in accordance with the resolution as passed by the Tripura Legislative Assembly and by the Legislature of Andhra Pradesh, Goa, Karnataka, Maharashtra and West Bengal, in pursuance of clause number 1 of Article 252 of the Constitution, had enacted the employment of manual scavengers and construction of dry latrines Prohibition Act 1993 number 46 of 1993. আমি কল্যাণ দত্ত ভাবে কল্যাণ মহোদয় অনুরোধ করছি যে আলোচনা করার জন্য। স্যার কারো কিছু বলার এটা আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডে বলে দিই। এটা আমাদের ভারত সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট থেকে একটা প্রপোজাল আমাদের কাছে এসেছিল, যেটাতে বিধানসভা থেকে রেজলিউশন পাস করা হবে এবং আপনি যে সমস্ত স্টেট বলেন, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত স্টেটকেও দেওয়া হয়েছে। তো আগে যেটা আমাদের হাতে করা হতো, অর্থাৎ মানুষের মলমূত্র যে পরিষ্কারের বিষয়টা হাতে করতো, এখন ডিপার্টমেন্ট